ডিগলিপুর চ্যানেল থেকে বলছি। তো বন্ধুরা আবার চলে আসি চুকর ফল তুলতে, টক ফল তুলতে। তো আমার অনেক বন্ধুদের কমেন্ট আছে যে আমার নতুন মা আদরের মাকে নিয়ে ভিডিও বানাচ্ছি না। তা আজকে আদরের মাকে নিয়ে আমি একটা ভিডিও বানাবো, রেসিপি বানাবো। তো বন্ধুরা তাই চলে আসছি এই যে চুকর ফল তুলতে। আর এই যে সেই চুকর ফল তুলতেছি। আর গাছটা বন্ধুরা দেখেছো একেবারে ছুঁয়ে পড়েছে। আমিও বসে পড়ে চুকর ফল তুলছি। আর কি ফল না হয়েছে গাছে। আর এই চুকর ফল সিজনে একবার হয়, বারবার হয় না। তো যাই হোক বন্ধুরা, আমি কিছু ফল তুলে নিচ্ছি। এই যে সেই চুকর ফল তুলতেছি, আজকে রান্না করব। আর বন্ধুরা জানো তো আমার মা না সব ধরনের মাছ খায় না। ওই জন্যে আমরা বেশিরভাগ কী খাই জানো, চিংড়ি মাছ আর কাঁকড়া। তোমরা তো ভিডিওতে বলো যদি অন্য কিছু দিয়ে রেসিপি বানাই। মা তো খায় না, তবে মাকে রেখে আমাদেরও খেতে ইচ্ছা করে না। তাই আমি কাঁকড়া চিংড়ি মাছ দিয়ে বেশিরভাগ রেসিপি বানাই। আর আজকে তো টক রান্না করব, তাই আমি আজকে কাঁকড়াও দেবো না আর চিংড়ি মাছও দেবো না। আমি অন্য মাছ দিয়ে আজকে টক বানাবো। তো তোমরা একটু সঙ্গে থেকো, দেখতে পাবে। আর যদি চলে যাও তাহলে কিন্তু দেখতে পারবে না, তাই না বন্ধুরা? সঙ্গে থাকলেই তো দেখতে পাবে। যাই হোক বন্ধুরা, আমি টক ফল কটা তুলে নিই। আর টক ফলগুলি এখনও কচি কচি। একটা গাছেরটা পেকে গেছে, সেই গাছটা পেকে গাছও মরে গেছে। আর এখন এগুলি এখনও পাকেনি, তাই কটা তুলে নিই, একটা রেসিপি বানিয়ে রাখি। কারণ মানুষেরও তো কোনো গ্যারান্টি নেই। আমি আইজ আসি, হয়তো দেখা গেল কাল আমি থাকবো না, তাই না? বানিয়ে রাখি, খেয়ে রাখি। আমি যখন থাকবো না তখন তোমরা দেখতে পারবে। চুকর ফল তুলে নিয়ে আসছি। আর এখন এই ফল কাটা নিয়ে মায়ের বাড়ি যাব। আর ওখানে গিয়েই রেসিপি বানাবো। তো মাকে একটু দেখাই, মা তো চেতে ফায়ার হয়ে যাবে হয়তো। ও মা, এই যে আনছি তুললা, দুটো লঙ্কা আনছি, এই যে, আর এই যে চুয়োর ফল নিয়ে আইছি। কি আর বাস এই এখন রানমু আর খামু। কই বাড়ি যাবা বলে? কোন বাড়ি? বন্ডিগো বাড়ি। ওই বুন্ডুগো বাড়ি যেয়ে বুন্ডুরে নিয়ে রানমু। এই রোদ্দুরে তো গরমে এটা রানলে ভালো লাগবে না, এটা খাইতে ভালো লাগবে এই গরমে, বুঝছো? টক তুমি খাবা না তো? দেখ মানে খাইলে খাবো নে, মিষ্টি দেবা? না, মাছ দিয়ে রানমু। আমি কিন্তু মায়ের বাড়ি এসে গেছি, এই যে সেই টক ফল নিয়ে। আর ও মা এইগুলো রাখো। এই যে আমাকে দয়া কলা দিয়ে একজন দয়া করছিল, তোমার জন্য দুটো নিয়ে আসছি। দুটো দিয়ে আমি আবার তোমাকে দয়া করছি। এই টক ফলগুলি ওই মাসি দিয়েছে সকালবেলা। এই কটা তুমি খাও, আর আমার জন্য আমি রেখে যাচ্ছি। আর এখন এই টক ফল কটা কেটে নেব। ওই কি জাতি দিয়েই কাটতে হয়? না, হাত দিয়েও করা যায়, যে যেরকম ভাবে করে। আমি জাতি দিয়ে করি, ওই আল যাতে হাতে না লাগে সেই ভয়তে। আল লাগলে তো জানো কি হয় মা, আল লাগলে খবর তো হয়। আল লাগলে চুল খায়, তাই না? ওই জন্য আমি জাতি দিয়ে কেটে ফেলছি। তো তিনজনে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। দেখছো মা, তোমার দিদা কত কাজ করে। কাজ করা তো ভালো। দিদা তো চাইতে মিথ্যে ফায়ার হয়ে যাবে না। ও দিদা, তোমার পাউডার কেটে লাগাই দিছে? আহ পাউডার কেটে লাগাই দিছে, তুমি লাগাইছো? কেন বেশি হয়েছে? দিদার সামনে আয়না দেও নাই? আয়না দিলেও যা, না দিলেও সে বোঝে না। মামা এই টক ফল কি খালি এক সিজনেই হয়, আর কোনো সিজনে হয় না? না না, সব ফলে এক সিজন হয় না, বন্ডি আর হয় নাকি? বারে বারে কিচ্ছু হয় না। হয়।
কোনো কোনো জিনিস 12 মাস হয়, আম 12 মাস হয়, তারপরে টক ফলগুলি কোন জায়গা দেখছো 12 মাস? হয় হয় মা। হয় কোথায় 12 মাস কমলা আম লেবু হয়? 12 মাস হয় জানো? দেখি নাই, জানি না। না আমি দেখছি, হাত বেঁধেছি মা। কমলা লেবু সিজন না, কমলা লেবু ভরা ভিডিও করে আনছি, ব্লগে দেখো। কুল 12 মাস হয় বড়ই, হ্যাঁ জানো? দেখো নাই না? জানি না, দেখি নাই। দেখতে আইছি, খাইয়েও আইছি। লেবু 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 12 মাস হয়। লেবু 12 মাস দেখছো, সেই একটাই দেখছো না? এই দেখছি। আর আমি মাছ কটা বেছে রেডি করি, একসঙ্গে এই যে মাছ, চেলা মাছ, চিংড়ি মাছ আর কাঁকড়া আছে মিশানো, এই যে। তো এই কটা দিয়ে লাউ রান্না হবে, আর এই কটা দিয়ে টক রান্না হবে। এই যে মা তো টক খায় না, সেই জন্য আজকে আমরা এই চেলা মাছ দিয়ে টক রান্না করব। মা লাউ কাটতেছে, আর ততক্ষণ আমি উনুনটা একটু জ্বালিয়ে দিই। উনুন ধরে গেছে। হোমা, একটা দেশলাই কাঠি কত ডুনা সারা দুনিয়া পরিষ্কার করে দিতে পারে। তো বন্ধুরা দিচ্ছি কড়াই বসিয়ে। উনুনে লাউ হইতেছে আর আমি আম খাচ্ছি বসে বসে। মায়ের কগুলো আম খাইতেছি, আম খাইতেছি লাউ হইতেছে। আর লাউ হইতেছে। খাই সারো, খাই সারো। তো পরে পাই না না পাই, ঠিক আছে? কেন পাবা না? হুম? পাবা না? আমি বাঁচলে তো পাবো, আচ্ছা। বাচ্চা থাকলে তো পাবো। তো এখন আমি বর্তমানে বাচ্চে আছি, দেখবা বাচ্চে আছি নাকি দেখবা। বাচ্চা আছি ঠিক তো। সত্যি না কও? তোমার একটু দেখো। আমি তো বাচ্চা আছি। এই যে মাছ দিয়ে নিয়েছি, আর এই যে টক ফলও দিয়ে নিয়েছি। এই টক ফল দিয়ে আর এই মাছ দিয়ে রান্না করব। তো আমি দিয়ে দিচ্ছি একটু নুন, আর দিয়ে দেবো হলুদ। এখন এটা মেখে নেব। শুধু হলুদ দিয়েছি আর নুন দিয়েছি, আর কিছু দেব না এখন। বন্ধুরা, আমরা কিন্তু এই মাছটাকে চেলা মাছ বলি, খড়ি চেলা। আর তোমরা কি বলো কমেন্ট করে বলো। কড়াই গরম হয়ে গেছে, আর আজকে সাদা তেল দিয়ে রান্না করব। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তো এই যে মাছ ভেজে নেব। অল্প অল্প করে ভাজবো, প্রথম খোলা তো ওই জন্য অল্প দিয়েছি। মাছের এক সাইডটা হয়ে গেছে, অন্য পাশটা হবার অপেক্ষায় আছি। এই যে মাছ ভাজা হয়ে গেছে সব কটা, মাছ এখন তুলে নেব। সব সময় কিন্তু টক রান্না করি সরষা ফোড়ন দিয়ে, আজকে কিন্তু আমি সরষা ফোড়ন দেবো না। আজকে কি ফোড়ন দেবো জানো? আজকে কিন্তু আমি ফোড়ন দেবো 5 ফোড়ন, কারণ সরষা তো আমি সবসময় ফোড়ন দিয়ে খাই। আজকে একটু ফোড়নে 5 ফোড়ন দিয়ে খাবো, সবসময় 1 ফোড়ন দিয়ে খাই। আজকে 1 ফোড়ন দিয়ে খাবো না, 5 ফোড়ন দিয়ে সবাই নিয়ে খাবো। তো দিয়ে দিলাম 5 ফোড়ন 1 ফোড়নের জায়গায়। তো 5 ফোড়ন হয়ে গেছে, আর এখন দেবো টক ফল। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, আধ মতন দেবো নুন।
দিয়ে টক ফল হালকা একটু ভেজে নিয়েছি, ভাজা থেকেই গলে গেছে। আর এখন দিয়ে দেবো জল। টক ফলের টক রান্না করবো তো, তাই একটু বেশি জল দিয়ে দেবো। লঙ্কা, এই যে ঝোলে একটু নুন লাগবে, আমি এখন ঝোলে একটু নুন দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব মাছ আর লঙ্কা। জানো তো বন্ধুরা, এই টকের মাছ না হালকা ভেজে দিলে খেতে ভালো লাগে, আর একেবারে কাঁচা দিলেও খেতে ভালো লাগে। তা আমি কাঁচা দেইনি, আমি একটু ভেজে নিয়েছি, হালকা ভেজে নিয়েছি। বন্ধুরা, শুকর ফলের টক রান্না করতেছি চেলা মাছ দিয়া। খেতে না দারুণ লাগে, জানো তো বন্ধুরা, ওই জন্য রান্না করছি, খাবো। আর শুকর পরে কবে 1 বছর পরে হবে, আর খেতে ইচ্ছে করলেও খেতে পারবো না। টক হয়ে গেছে আর মা ঢেলে দিচ্ছে। আমরা খেতে কিন্তু বসে গেছি। আর আজকে আমাদের কাছে আছে মা শিম ভাজা করেছে, চেলা মাছ মাখা মাখা করেছে, আর এই যে চেলা মাছ করকরিয়া ভাজা, আর লাউ দিয়ে কাঁকড়া চিংড়ি মাছ, আর এই যে শুকর ফলের টক। এই তো মশলা চেলা মাছটা দিয়ে খাচ্ছি। শিমের বীজ খাওয়া হয়ে গেছে তো। মা আমি কিন্তু বীজ খাই না, তুমি বীজ খাবা শিমের? শিম ভাজা নেও, বীজটা নেও। আবার হবে। দিদারে দাও। গরমের সময় তো এসে গেছে, টক খাবার গরমের সময় না টক ভালো লাগে। মামা, টক মিষ্টি লাগে? খুব মিষ্টি, খুব মিষ্টি। বাইরে ওঠো তো। হ্যাঁ, দিদার দ্বারা শোনো। হ্যাঁ না, দারুণ হয়েছে। বন্ধুরা, টককে বেটে এখনো মিষ্টি দেয়নি, মাছ দিয়ে রান্না করেছি। মা, মা টক হয়েছে? হয়। যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। আর এই গরমের সময় তোমরাও সবাই টক রান্না করে খেও, দেখবে মজা পাবে। আর তোমাদের সবাইকে টাটা। টাটা। বাই।